আমাদের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে পেশ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন এই যে আমলগুলা যখন পেশ করবে, যখন আমার আমল পেশ করার সময় যখন আমি রোজাদার থাকবো, আমি যখন রোজা রাখবো এবং যখন আমি আল্লাহর ইবাদতের ভিতরে শামিল থাকবো, ওই সময় যদি আমার আমলগুলো যদি পেশ করা হয়, আমার আমলের ভিতর থেকে যে গুনাহগুলো আছে এগুলো মাফ করে দিবে কে? আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। এই শাবান মাসের প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। আল্লাহর নবী বলতেছে, ফাউহিব্বু, আমি পছন্দ করি, আইয়ারফা আমালি, আমার আমলটা যেন আল্লাহর কাছে পেশ করা হয় ওই সময় যখন আমি ওয়া আনা সাইম, যখন আমি রোজা থাকি, যখন আমি রোজা রাখি, আমার রোজা রাখা অবস্থায় যেন শাবান মাসের আমলটুকু আল্লাহর কাছে পেশ করা হয়। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ ইসলাম বলতেছে যে আমি শাবান মাসে যে বেশি বেশি রোজা রাখার কারণ হচ্ছে, যখন ফেরেশতারা আল্লাহর কাছে যখন আমলটুকু পেশ করে, ওই আমল পেশ করার সময় যখন পেশ করবে, আমি যখন রোজা রাখবো, তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ, তোমার এই বান্দার যে আমল পেশ করতেছি, তোমার বান্দা কিন্তু এখন রোজাদার। বলি আলহামদুলিল্লাহ। গুনাহ থাকলেও রহমত দয়া দিয়ে মাফ করে দিবে কে? আল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি যে নফল রোজা, রমজানের প্র্যাকটিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আরেকটি হাদিস এসেছে যে এই শাবান মাসের গুরুত্ব সম্পর্কে, যে ইবনে মাজাহ, এরপরে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এরপরে আরও বিভিন্ন ইবনে হিব্বান, তারপরে তাবারানি, এরপরে আরও অনেক হাদিস, প্রায় 8টা হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাস কেন গুরুত্ব, কেন ফজিলতপূর্ণ? শাবানের অর্থাৎ নিসফ শাবানের রাত, এটা কেন গুরুত্ব, কেন মর্যাদা, এটার কথা বলতেছে। সব মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের উপরে একমত পোষণ করেছেন যে এই হাদিসটি, এবং সহিহ বলেছে এই হাদিসের উপরে। ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিসফে শাবানের রাত যখন আসে, আল্লাহ তার মাখলুকাতের প্রতি দৃষ্টিপাত করে। আল্লাহর প্রত্যেক মাখলুকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ খবর নিতে থাকে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। বড় করে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে সৃষ্টি জগতের ভিতরে সব সৃষ্টিকুলকে মাফ করে দেখে কোন রাতে? নিসফ শাবান, অর্থাৎ শাবানের রাতে। কিন্তু ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই প্রকারের, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। কয় শ্রেণী? দুই। এক শ্রেণী হচ্ছে লিমুশরিকিন, মুশরিক, যারা শিরকের সাথে লিপ্ত থাকে, ইমানও রাখে আবার শিরকের গুনাহও করে। ইমানও আছে আবার কি শিরকের গুনাহও আছে। এখন আমরা শিরকের গুনাহগুলা, মানে শিরক সম্পর্কে আমরা স্বভাবত মনে করি যে মূর্তি পূজা করলে, অথবা যে অন্য কোনো কারো ইবাদত করলে আল্লাহ ব্যতীত, ওইটারে আমরা শুধু শিরক বলি। শিরকের ভিতরে শিরক এমন একটা মারাত্মক বিষয় যেটা আমাদের অজান্তে হয়ে যায়। মানুষ বিভিন্ন ধরনের যে বিভিন্ন মাজারে গির্জায় বিভিন্ন উপলক্ষ এনে মানত নিয়ত এগুলা করে কি করে না? এরপরে দেখেন শিরকের বিষয়ের ভিতরে স্বাভাবিকলি একটি কথা বলি, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় আমরা যখন নামাজ পড়ি, সূরা কেরাত
তাসবিহ তাহলিল যখন আমরা পড়ি, অনেক সময় শয়তানের ধোঁকার কারণে অনেক সময় নামাজের ভিতরে আমাদের মন স্থির থাকে না, ঠিক না? থাকে নাকি? তো কথা বলতেছেন না কেন? এটা তো সবারই হয়। শয়তান সব সময় ধোঁকা দেয় না? তো হুজুরদেরও নামাজে ভুল হয় না? তো এটা বলতে গিয়ে লজ্জা লাগে নাকি? মানে নামাজের মধ্যে সব সময় শয়তান আপনাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে ধোঁকা দেয় প্রতিনিয়ত যখন নামাজে দাঁড়ায়। কিন্তু এই নামাজ পড়া অবস্থায়ও যখন আমরা এই যে ধরেন একজন মানুষ, আপনি যখন নামাজে দাঁড়াইলেন, শিরকের বিষয়টা কীরকম, মানে একেবারে যেটা আমাদের অজান্তে হয়, যে আপনি হঠাৎ তাড়াতাড়ি সিজদা দিয়ে চলে গেছেন, সিজদা দিচ্ছেন, কেউ পিছনে আসছে তাকাইছে, কেউ দেখতেছে, এরকম মনের মধ্যে কল্পনা আসে না? আসে না? আসে কি আসে না? কিছু মানুষ এরকম আছে যে নামাজ পড়তেছে হঠাৎ পাশে কেউ আসছে, মনের মধ্যে এরকমও আসতে পারে যে আমি যে নামাজ এতক্ষণ প্রথমে তাড়াহুড়া করে পড়ছি, আবার কেউ দেখতেছে কিনা, ভুল হয়েছে কিনা, অথবা না হলে নামাজে ভুল করছেন আপনি। মাঝে মাঝে এরকমও হয় কিছু মানুষের, যে এক রাকাত ছুটে গেছে বা জামাতের সাথে পাই নাই। এটা অনেককে দেখেছি, এটা অনেককে দেখেছি যে জামাতে এসে দাঁড়াইছে, কিন্তু ওই যে তার উঠতে আর দেরি, মানে রাকাত একটা ছুটে গেছে, ওইটা আবার পড়ার জন্য শেষে উঠে দাঁড়াই নাই, শেষে আদায় করে নাই, ওই যে আবার মানে সবার সাথে সালাম ফিরিয়ে ফেলছে, কেউ দেখছে কিনা। আবার অনেক সময় এরকম হয় যে আপনি নিজে নিজে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের ভিতরে ভুল করছেন, কিন্তু শেষে সুসিজদা দিতে হচ্ছে, এটা দিই না। এরকম অনেকের হয় কি হয় না? আমি সুসিজদা দিলে অনেকে মনে করবে যে আমার নামাজে ভুল হয়েছে, মনে হয় এই সুসিজদা দিচ্ছে কিনা, আরেকজনে দেখতেছে। এগুলা কল্পনা আসে কি আসে না? এটা মানে আপনাকে বুঝতে হবে, আমি যখন নামাজে দাঁড়ালাম, কার সামনে দাঁড়াইছি? কার সন্তুষ্টির জন্য? কার গোলামির জন্য? এখন যার গোলামির জন্য দাঁড়াইছি, যার সামনে দাঁড়াইছি, যার গুণগান গাইতেছি, এখানে যদি তার ভয়টা আমার অন্তরের মধ্যে সব সময় রাখতে হবে। ওই অবস্থায় যদি অন্য কোনো চিন্তা যদি আসে, আরেকজন অন্য কিছু দুনিয়ার মানুষের এরকম মান সম্মান বা কিছু মনে করবে কিনা, ওইটা মনের মধ্যে নিয়ে আসার নামও শিরক। কারণ নামাজের ভিতরে যতক্ষণ থাকবো তখন কার গোলাম হিসেবে দাঁড়িয়েছি? তো গোলাম হিসেবে যখন দাঁড়াবো মালিকের সামনে, গোলাম হিসেবেই তো থাকতে হবে, আর কোনো চিন্তা করার সুযোগ আছে নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের ভিতরে একটি আয়াত আছে 106 নম্বর, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অনেক মানুষ আছে আল্লাহর উপর ঈমানদার, আল্লাহকে ঈমান